রকি ভাই, এই যে সবাই বলছে আপনি নাকি একটু কাজের প্রতি আপনার অনীহা আর কি, মানে সবাই কম বেশি করছে টুকটাক কাজ, কিন্তু আপনার নাকি অনীহা, কেন ভাই? না, অনীহা বলা যাবে না, কারণ আমি আসলে কাজ পারি না। আমার যে একটা বউ আছে, ও আসলে কাজ করতে দেয় না তো বাসায়, আমি আসলে খুব একটা কাজ পাই না। তবে আমি চেষ্টা করি সবার সাথে জড়িয়ে, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে। না, জড়িয়ে তো আপনি থাকতে চান, যে সবাই কম বেশি কাজ করতেছে তারা ঠিক আছে, ধরে নিলাম যে আপনি পারেন না, এই কারণে করেন না আর কি। এই যে ভাই, দর্শক ভাই দেখেনি যে আমাকে বলেছেন, আমি ঠিক আছে, আপনি থ্যাংক ইউ, আপনি দিয়েছেন। আচ্ছা, ব্যাপারটা এরকম না, উনি নাকি ভাইয়া, উনি নাকি যে কাজ করার অভিজ্ঞতা না, এই কারণে উনি আসলে কাজ করতে চায়, আমাদের সাথে থাকতে চায়, কিন্তু ব্যাপারটা এরকম না যে উনি আসলে কাজ করতে চায় না। ওকে বলে না, ঠিক আছে, আমরা 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 এই জন্য অভিজ্ঞতা তো আসলে জটিল কাজ দিয়ে অভিজ্ঞতা তৈরি করা খুব মুশকিল। এই জন্য আমরা ঠিক করেছি আমাদের এই পাঁচ বাবার মধ্যে আমাদের দ্য রক্স, সে হচ্ছে ক্লিনিং সব পরিষ্কার বের হবে, এগুলো সে পরিষ্কার করবে, ও সব পরিষ্কার করবে, কারণ ওর আর অন্য কঠিন কাজ করা দরকার নাই। পামের ভাই কি বলেন এই ব্যাপারে? এগুলি পরিষ্কার করতে করতে যদি সুযোগ থাকে আমাদেরকে একটু পরিষ্কার করে দিবে, গোসল করে দিবে। অবশ্য কেন জানি না, ওর প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশি। রকি ভাইও তাকে আদর করে ডাকে, আমরাও ডাকি। বান্টি অনেক খেপে যাই, একবারে ওকে পাইলে খুন করে ফেলবে, অথচ রকির সামনে যখন আসে কি একটা ভেটকিটায় ভাসি রকি দেয়, বান্টি ভাইও ভুলে যায়। রকি হচ্ছে একটা সাড়ে বদমাইশ, ও সবসময় আমাদেরকে একটা যন্ত্রণার মধ্যে রাখে। আমরা ট্যুরে আসবো, সব প্ল্যান করার পরে সব রেডি, রকির কোনো খবর নাই। আমরা অনিশ্চিত ছিলাম যে রকি আসবে কিনা, কিন্তু এই বদমাইশ ঠিকই আসে, কিন্তু আসার আগে আমাদের সবাইকে এমন প্যারা দেয়, এমন পেইন দেয়, মানে আমরা মনে করি যে আমাদের পাঁচ বাবার এক বাবা বোধ এইবার আমরা মিস করবো, কিন্তু শেষ মুহূর্তে ঠিক পুটুর করে চলে আসে। ও একটা বদ। রকি ভাই, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? এই রকি হচ্ছে খুবই ফাঁকিবাজি একটা ছেলে। আমি ওর সবসময় থেকে ছোটবেলা থেকে চিনি, ওর ফাঁকিবাজ। ওদের আসলে খুব কঠিন কাজ করানো খুব টাফ, কারণ ও আসলে খুব সহজ সরল জায়গাগুলি বেছে নেয়। যেমন এই যে পরিষ্কার, যেগুলি কিন্তু পরিষ্কার করতেছে, কিন্তু করে না যে তা না, ও করে, যেগুলি করছে। মানে শুধুমাত্র এখন একটা জিনিস আমরা শিখাবো যে আমাদের কাপড় চোপড় তুলে ওর দিতে হবে। ভাই দুমু, তাও দুমু ভাইয়া। আরেকটা কথা, সেটা হচ্ছে যে ও মানে হার্ডলি কোনো কিছু করতে পারে না, বাট স্পর্শকাতর যে জায়গাগুলো আছে সেগুলো টাচ করতে সে খুবই ভালোবাসে। সেটা বান্ডিকেই হোক, পামিরকে হোক, চঞ্চলকে হোক, সারাদিন বিভিন্ন ভাবে আমাদেরকে জ্বালাচ্ছে। তারপরে আমরা তার প্রতি রাগ করে থাকতে পারি না। এই যে এতক্ষণ কাজ বাদ দিয়ে ঘুমোচ্ছিল, কিন্তু কি করব, আমি একবার ডাক্তার গেছিলাম, ভাই ডাক্তার গিয়ে দেখলাম গভীর। হচ্ছে ভাই, আমাদের তো প্রতিদিন বয়স বাড়ে, এটা স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। আমরা বয়স বাড়ছে, আমরা পরিণত বয়সের অ্যাটিটিউড গুলি আমরা শো করছি, কিন্তু আমাদের এই পাঁচ বাবার মধ্যে সবচেয়ে মুরব্বী রকি খান, এই রকি খানের কিভাবে জানি বয়স কমছে। প্রতিদিন আমি যখন তার সাথে দেখা হয় মনে হয় গতকাল থেকে আজকে তার বয়সটা কমলো। এটা রহস্য আমরা এখনো পর্যন্ত কেউ বের করতে পারিনি। রকি ভাই, এই ব্যাপারে আপনার মতামত? এই ব্যাপারে তো কোনো মতামত না, আমি কাজ পাই না, এটা আমি সহজ সরল ভাবে। না, কাজের ব্যাপার না, আপনার বয়স দিন দিন কমতেছে, সেটা না। এইটা আসলে আমি রাত্রিবেলা একটা ট্যাবলেট খাই, তো এই ট্যাবলেটটা কিন্তু আমার বয়স কমাই দিতেছে। আপনি তো চাইলে ওই ট্যাবলেটটা আমাদেরকেও দিতে পারেন। না ভাইয়া, এটা খুব গোপনীয় একটা জিনিস, আমি আমার বউ খাই ভাইয়া। এটা খাইলে কি বয়স কমে না? জি, বয়সটা একটু ধরে রাখি। পামির ভাই এই ট্যাবলেট খেতে চান? পামির ভাই লজ্জা পেয়েছে, রানা ভাই আপনি খেতে চান? প্রকৃতি বিরুদ্ধ কোনো কিছু আমি চাই না, যেটা প্রকৃতি আমার জন্য নির্ধারিত করেছে সেটাই আমার। আমারও একই কথা, আমি লজ্জায় আসলে বলতে পারিনি এটা সঠিক না। আসলে উপরে একজন আছেন আল্লাহ তাআলা, উনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন আমরা সেইভাবে পরিচালিত হব। তো রকি ভাই, আপনার আর কিছু বলার নাই? না, কিছু বলার নাই ভাই। ঠিক আছে, ধন্যবাদ। যন্ত্রণার মধ্যে আছে একদম পুরো পিয়াস টিয়াস কাইটা চোখ টোক যে পানি টানি পড়া জইলা সারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমি যে রান্না হতে এখন রান্না করবে। হ্যাঁ, অলরেডি ভাত হয়ে গেছে, এখন শুধু তরকারিটা হবে। এই চুলাটা আমরা এই সফরের জন্য এবার প্রথম কিনেছি, যে আমরা যেখানে যাবো রান্না করবো, তো বেশিরভাগ হোটেলে দেখা যায় যে গ্যাসের সাপ্লাই নেই, কিন্তু ইলেকট্রিসিটি আছে। এই জন্য আমরা এবার এই ইলেকট্রিক চুলাটা এনেছি, প্রায় 5,000 টাকা দাম, বাট অসম, মানে খুব ভালো লাগছে, শান্তি পাচ্ছি এটা। দর্শক, ইলেকট্রিক চুলায় আমরা ট্যুরে এসে রান্না করে খাচ্ছি। কিন্তু আমার কথা হইতেছে কি রানা ভাইয়া, ওই যে মানে আজকে আইটেমটা কি, একটু আলুটা যাতে গতবারের মতো অসিদ্ধ যাতে না হয়, সিদ্ধ করে রান্না করুন। হ্যাঁ, যাতে আলুটা গতবারের মতো এইবারও কম হয়ে গেছে, একটু আলু দরকার। হ্যাঁ, আলু একটু সিদ্ধ করলে ভালো হবে ভাই।
খুবই মজা হবে। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, মানে গতবার বলতে আমরা প্রথম যে ট্যুরে আমরা শ্রীমঙ্গলে গেছিলাম, সেই জায়গায় এরকম রাত্রে যখন রান্না হচ্ছে, না 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 আলু দিও না, আলু দিও না, কিন্তু আমি বললাম যে আসলে এই আলুটা আমরা 5 জন আছি, মাংসটা যদি শেষ পর্যায়ে এসে শর্ট পড়ে যায় তখন দেখা যাবে যে এটা যে কি সাপোর্ট দিবে, আলু ওই হালকা হালকা ঝোল মাখানো একটা যে বিষয়, ফাইনালি সেটাই হয়েছে। লাস্টে একেবারে সবাই কাড়াকাড়ি করে সেই আলুগুলো খেয়েছে। এবার নাকি সেই আলু একটু কম হয়ে গেছে। একটু আলুটা দেখান 4 জন লোকের জন্য বা 5 জন লোকের জন্য, 4 জন করতেছে 2 কেজি মাংসের সঙ্গে 6 জন। হ্যাঁ, আলুটা আসলে মান্টি ভাই বাকিটা আপনি বলে দেন। এটা রকিকে বললে রকি রকির বাদ দেওয়া যাবে না, রকিরও বলতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ যেহেতু রকি